সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ক্লাস চলছে ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে চলছে। আজকে আমাদের ডে 56, 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। ওকে, তো চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদেরকে প্রথম অঙ্কটা শুরু করছি। আর কারো যদি কোশ্চেন থাকে যে স্যার পিডিএফটা আমরা কোথায় পাবো, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে। চ্যাপ্টার ওয়াইজ কোনো যদি তোমার ম্যাথ দেখতে হয় তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো আজকে আমরা 2018 মেন্সের কোশ্চেন সলভ করব। প্রত্যেকটা 2018 ডাব্লিউপি মেন্সে এসছে। এখানে বলছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো নাম্বার সিস্টেমের একদম সিম্পল কনসেপ্ট এখানে ইউজ করা যায়। তো যারা যারা জানো তারা অনেক ফাস্ট বুঝতে পারবে, না হলে নাম্বার সিস্টেমে একটা ক্লাস আমি করিয়ে দেবো এই টাইপের কোশ্চেনের। ওকে, তো এখানে যখনই আমরা দেখছি দেখো 12, 16 আর 36 যাই দিয়ে এই অপশানকে ভাগ করবো না কেন 7 অবশিষ্ট থাকবে। তো আমরা এত কিছুতে যাবোই না, আমরা এখানে 12কে ভেঙে যদি লিখি 3 × 4, 3 × 4 = 12। তো এখান থেকে জাস্ট আমরা 3টাই নেব, 3 আমাদের মেন। আমাদের এখানে ফ্যাক্টর করলে 12, আমরা এখানে 3 যেহেতু পাচ্ছি ভাঙলে এটাকে, তো 3 আমাদের মেন কাজের জিনিস। এবার 3 দিয়ে এখানে 7কে একটু ভাগ করা যায়, তো ভাগ করে নাও। 7কে যদি 3 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, তার মানে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 3 দিয়ে 7কে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে? 1। তাহলে এই অপশান যেটাতে 3 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট আমাদের 1 থাকবে, সেটাই আমাদের অ্যান্সার। এবার 3 দিয়েও ভাগ করে দেখার দরকার নেই। কীরকমভাবে দেখো, 5 আর 1-এ যোগ করে দাও 6 হচ্ছে, তাহলে 6 মানে 3 দিয়ে ভাগ চলে যাবে, এখানে 1 অবশিষ্ট আছে। 3 পুরো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 7 আর 1-এ কত হচ্ছে? যোগ করে দাও 8। তাহলে 8কে যদি 3 দিয়ে ভাগ করি 2 অবশিষ্ট থাকছে। ওকে, 6কে পুরো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 5 আর 1-এ 6, এটাও 3 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, এটা পুরো ভাগ চলে যাচ্ছে, কোনো অবশিষ্টই থাকবে না। আর 3 দিয়ে 3কে ভাগ চলে যাচ্ছে, আর 5 আর 1-এ 6, মানে এটাও পুরোপুরি ভাগ চলে যাচ্ছে 3 দিয়ে। তাহলে এখানে অবশিষ্ট থাকছে 2, আমাদের অবশিষ্ট থাকতে হবে 1। তাহলে একটাই অপশান অবশিষ্ট 1 থাকছে, অপশান এ। অপশান এ ইজ কারেক্ট। তো এরকমভাবে ডাইরেক্ট সলভ করা যায়, ঠিক আছে। 9-এর আমরা ডিজিট সাম, ডিভিজিবিলিটি আমরা দেখতে পারি। তো এগুলো শিখিয়ে দেবো, নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই টাইপের কোশ্চেন সব করিয়ে দেবো। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 6% হারে 900 টাকার কত বছরের সুদ? এখানে কত বছর জিজ্ঞাসা করছে, তাহলে আমি ধরে নিচ্ছি 900 টাকার 6% হারে। টাইম, আমরা এখানে টাইম কত বছর বলেছে, আমরা টি ধরে নিচ্ছি। তাহলে পিটিআর বাই আমাদের সূত্র অনুযায়ী কী আসবে? 100, সরল সুদের অঙ্ক। 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। তাহলে এটা সমান হবে কিসের? 540 টাকার 8 বছরের 5% হারে। 5% মানে 5/100। তাহলে এখানে 100-এর সাথে 100 আমাদের ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 0-এর সাথে আমরা এখানে 0 ক্যান্সেল করে দিই। 6 দিয়ে যদি কাটি 6 নং 54, 9। 9 দিয়ে যদি 90কে কাটি 9 10-এ 90। 5 দিয়ে যদি 10কে কাটি 5 দুগুণে 10। 2 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে হবে 4। তাহলে টাইম কত আসছে? 4 বছর। অপশান বি কারেক্ট। নেক্সট 3 নম্বর কোশ্চেনে আসো। এটা একটু ভালো কোশ্চেন। তো এইটা যদি আমরা সলভ করি, দেখো সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে ব্র্যাকেটের কাজ আমরা সবার আগে করি। তাহলে এটি যদি আমরা সলভ করি, দেখো এটা কত আছে? 2 1/2 মানে 2.5। তাহলে 3-এর থেকে আড়াই বাদ দিলে কত হবে? 0.5। 0.5 মানে আমরা বলতে পারি 1/2। মাইনাস দাও, এর আগে মাইনাস আছে, তাহলে এতটা সলভ হয়ে গেছে। এর আগে আমাদের আছে কত? 5 1/3। তাহলে 3 5-এ দেখো এটা কি আছে? এটা আমাদের আছে 5 1/3। 3 5-এ 15 16, 16/3 আছে। তাহলে 16/3 যদি আমরা সলভ করি, তাহলে এখানে আমাদের কত আসবে? এখানে আমাদের আসবে হচ্ছে, এত দূর আমরা সলভ করছি এখন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 2, 16 দুগুণে 32, 32 - 3 তার মানে 29, 29/6। এর আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দাও, তার আগে 8 আছে, তাহলে 8 লেখো। তাহলে এখানে কত হবে? 6 8-এ 48, 48 মাইনাস আমাদের কত হবে? 29 বাই কত? 6। তাহলে এতটা আমরা এখন সলভ করছি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা কত পাবো? দেখো 48 29 আছে, তাই না? তো 48 - 29কে আমরা লিখতে পারি 28 - 1। তাহলে 8 8 ক্যান্সেল, 20 19, তাহলে এটা 19 হবে। 19/6 হচ্ছে। ক্লিয়ার? নো প্রবলেম, নো দিক্কত। 19/6 হচ্ছে। এতদূর আমাদের কমপ্লিট। এবার আমরা এই পার্টে আসি। যদি আমরা এই পার্টে আসি, এটা আমাদের আছে হচ্ছে 1/2 প্লাস 1/3। তাহলে লসগু আমাদের কত আসবে? 6। তাহলে এটা আসছে 3 + 2 মানে 5, 5/6। তাহলে এখানে কত আসছে? এটা আসছে আমাদের 5/6। 5/6 প্লাস দাও, এটা আমাদের ভাগ আছে, ভাগ দাও। এরপর এটা যদি আমরা সলভ করি 1/4 মাইনাস 1/6, এখানে আমাদের কত আসবে? এখানে আমাদের আসবে হচ্ছে লসগু 12। 4 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2 মানে 1/12। তাহলে এটা আমাদের কত আসছে? এটা আমাদের আসছে 1/12। এই ভাগটাকে যদি আমরা গুণে পরিণত করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে 12/1। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12 মানে 5 দুগুণে 10। তাহলে এইটা আমরা পুরো সলভ করে, এতদূর আমরা সলভ করে কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে এখানে আমরা কত করব? 10। তারপর এখানে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস এইটা 19/6, যেটা আমরা এই পাশে পুরোটা সলভ করে আমরা পেয়েছিলাম। ঠিক আছে ভাই, বোঝা গেল? তাহলে এইটুকুই আমাদের অঙ্ক এখানে।
তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 6 10 এটা হয়ে যাবে 60, 60 মাইনাস 19/6, 60 এখানে 20 বাদ দাও 40, 41, 41/6। তো এটাই যদি আমরা ক্যালকুলেশন করি 6 6 36, 5/6, তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশান সি, 6 পূর্ণ 5/6। নেক্সট আমরা পরেরটায় আসি 4 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল আমাদের বলছে এত, তাদের গসগু HCF হলো 12, লসগু কত আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে সংখ্যা দুটির গুণফল কত আছে 4032 ইকুয়াল টু লসগু ইন্টু গসগু। গসগু দেওয়া আছে 12 ইন্টু লসগু এখানে বার করতে হবে, এলসিএম এর ভ্যালুটা বার করতে হবে। তো এলই লিখে রাখো। তো 12 দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি সিম্পল, যদি আমরা 12 দিয়ে কাটি 4032, 12 দিয়ে কাটলে 3 12 কত হবে 36, 90 43, 3 12 আমাদের এখানে হবে হচ্ছে 36, তাহলে এখানে 90 হচ্ছে 72, 6 12 72, তাহলে 336 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা দিয়ে এটা কাটলে আমরা কত পাচ্ছি 33336। সহি হ্যাঁ, নো দিক্কত নো প্রবলেম, এইটুকুই করতে হতো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন এখানে বলছে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে। দেখো এই টাইপের কোশ্চেন না তোমরা টাইম স্পিড ডিস্টেন্সের যে ভিডিও আছে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো, চ্যাপ্টার ওয়াইজ, এটা ভালো কোশ্চেন। সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনে একজন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, এরপর বলছে শব্দের গতি এত ফুট সেকেন্ডে এত ফুট হলে ট্রেনের গতি কত। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সাউন্ড আর আরেকটা হচ্ছে আমাদের ট্রেনে যে ম্যানটা আছে, ট্রেন, ঠিক আছে। এবার মাথায় রাখবে এখানে সাউন্ড যতটা ডিস্টেন্স যাবে ট্রেনও ঠিক ততটাই ডিস্টেন্স যাবে, দুটো ডিস্টেন্স এখানে ইকুয়াল হয়ে যায়। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, এখানেও হয়ে যাবে কি স্পিড ইন্টু টাইম। এবার এখানে ট্রেনের স্পিড সাউন্ডের স্পিড দেওয়া আছে কত 1156 ফুট পার সেকেন্ড, 1156 লিখে দাও ইন্টু টাইম। এবার ট্রেন সাউন্ডের টাইমটা কীভাবে বার করব, সাউন্ডের টাইম এখানে যে টোটাল টাইম 5 মিনিট আছে তার থেকে 4 মিনিট 49 সেকেন্ড বাদ দিয়ে দাও। তো 5 মিনিট থেকে যদি আমরা 4 মিনিট 49 সেকেন্ড বাদ দিই তাহলে এখানে কত থাকবে, দেখো 5 মিনিট থেকে আমরা বাদ দেবো 4 মিনিট 49 সেকেন্ড, 5-এর থেকে 4 বাদ দাও তাহলে পরে থাকবে 1 মিনিট, 1 মিনিট থেকে আরও 49 সেকেন্ড আমাদের বাদ দিতে হবে। তো 1 মিনিট মানে আমরা বলতে পারি 60 সেকেন্ড, 60 সেকেন্ড থেকে 49 বাদ দিলে থাকবে 11 সেকেন্ড। তো ইজিলি তুমি একটু ভাববে, তাহলে এখানে পেয়ে যাবে কত 11 সেকেন্ড। তাহলে এটা আমরা কিসে পাচ্ছি, সেকেন্ডে পাচ্ছি। এবার আমাদের এখানে ট্রেনের টাইমটা দেওয়া আছে কত, ট্রেনের যে টাইমটা দেওয়া আছে সেটা আমাদের 4 মিনিট 49 সেকেন্ড দেওয়াই আছে। এটা হচ্ছে ট্রেনে যে ম্যানটা আছে, ট্রেনের যাত্রী, দেখো এখানে ট্রেনে কোনো যাত্রী এত টাইমে এত সেকেন্ড পরপর শুনতে পাচ্ছে, তাহলে এটা ট্রেনের টাইমটা দেওয়াই আছে কত 4 মিনিট 49 সেকেন্ড। এবার 4 মিনিট 49 সেকেন্ড এটাকে পুরোপুরি সেকেন্ডে নাও, তার কারণ এটা সেকেন্ডে আছে 11 সেকেন্ড। তো 4কে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে সেকেন্ডে চলে গেল প্লাস 49 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে 4 6 24 240 প্লাস 49, তাহলে এটা হয়ে যাবে 289। তাহলে এখানে ট্রেনের টাইম কত পেয়ে গেলাম 289 ইন্টু ট্রেনের স্পিড আমাদের বার করতে হবে, তো এসি রেখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি এবার আমরা ক্যালকুলেশন করি, তো এটা দিয়ে এটাকে 289কে 1156 ডাইরেক্ট 4 বারে কাটবে, 4 × 11 44, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে, ট্রেনের স্পিড আমাদের পেয়ে গেলাম 44 সেকেন্ড, 44 ফুট পার সেকেন্ড। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে কোনো টাকার 12% 63 হলে, তাহলে 63 যেটা দেওয়া আছে সেটা আমাদের 12%-এর ভ্যালু, তাহলে 12% দিয়ে ভাগ। ওই টাকার 40% কত হবে, 40%-এর ভ্যালু বার করার জন্য 40% দিয়ে গুণ। তাহলে এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি এটা 10, 4 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 3, 3 দিয়ে যদি এটা কাটি 21, 21 × 10 মানে 210। ব্যাস খতম, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কাহা গেয়া মেরে ভাই, 7 নম্বর। এখানে বলছে দেখো 7 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যেই বিক্রি করে, এবার জল মেশানোর পরেও যদি আমি ক্রয় মূল্যে বিক্রি করি তারপরে তো আমার প্রফিটই থাকবে কারণ আমি জল মিশিয়ে দিয়েছি। তাহলে বলছে তার 20%-এর লাভ হয়, 20%-এর লাভের ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে হচ্ছে 1/5। মাথায় রাখবে নিচে যে 5টা আছে এটা হচ্ছে আমাদের দুধ, উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জল। সহি নো প্রবলেম। তবে প্রতি লিটার মিশ্রিত দুধে জল কত আছে, এবার মিশ্রিত দুধ বানানোর জন্য জল আর দুধ একসাথে মিশাও, তাহলে 5 আর 1 6 ইউনিট, তার মধ্যে জল আছে কত 1 ইউনিট, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 6/1 মানে 1/6, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার। তাহলে মিশ্রিত দুধ যেহেতু আমাদের এখানে বলেছে তার জন্য আমরা সিম্পল কী করব, মিশ্রিত করার জন্য মিশ্রণ বানানোর জন্য জল আর দুধটা যোগ করব, 5 আর 1 6 হবে নিচে, আর উপরে জলটা আমাদের কত আছে 1 ইউনিট, তাহলে উপরে 1 লিখে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আমরা পরেরটা এসে 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি গরু একটি ঘোড়ার মূল্য আমাদের এখানে বলছে এত, এরপর বলছে ঘোড়া, ঘোড়া মানে হর্স, মানে এইচ লিখে দিলাম। ঘোড়া যেটা আছে সেটা 30% এবং গরুর 40% বাড়ানো হচ্ছে, তাহলে ঘোড়ার 30%, আর এদিকে পার্সেন্ট লিখে দাও, কোনো অসুবিধা নেই। ঘোড়ার 30% আর গরু মানে কাউ যেটা আছে সেটার 40% বাড়ানো হচ্ছে।
এবার আমাদের এখানে বলছে উভয় মোট মূল্য এত টাকা হয়, তাহলে মোট মূল্য এত টাকা হচ্ছে, তাহলে আগে কত ছিল, আগে ছিল 2400, সেখান থেকে মূল্য কত হয়ে যাচ্ছে 3200, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে 800। তাহলে এটা যদি আমি পার্সেন্টেজে বার করতে চাই তাহলে আমাদের এখানে নিচে লিখতে হবে কত, যেটা আগে ছিল 2400, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে শুধু গুণ করে দিতে হবে। তো এখানে ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, 8 দিয়ে কাটলে 3 8 24, উপরে ডবল জিরো মানে 100 আছে, 100/3%, তাহলে পার্সেন্টেজে বৃদ্ধি কত হচ্ছে 100/3%, তাহলে এটা আমরা মিডলে লিখে দেবো 100/3%। এবার নিচে একটা 3 এসে সমস্যা করে দিয়েছে, এই 3কে বাদ দেওয়ার জন্য এখানে একটা 3 গুণ করো, তাহলে এখানে 3 গুণ করা মানে সবকটার সাথে এই 3টাকে গুণ করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে এটা যদি আমরা গুণ করি 3 3 9 মানে 90 হয়ে যাবে এটা, তাহলে ডাইরেক্ট 90 করে দাও। 3 4 12, তার মানে এটা 120 করে দাও, আর এটা 3 আর 3 ক্যান্সেল হয়ে গিয়ে এটা হয়ে যাবে 100, বোঝা গেল? তাহলে এখানে হয়ে যাচ্ছে 100। এবার অ্যালিগেশন লাগিয়ে দাও, এটা দিয়ে এটা বিয়োগ করলে এখানে আসবে 20, এটা দিয়ে এটা বিয়োগ করলে এখানে আসবে কত 10, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কত পাবো 2:1। বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, গরুর মূল্যের ঘোড়ার মূল্য কত গুণ, একের এটা 2 মানে দ্বিগুণ, হ্যাঁ, গরুর মূল্য 1, ঘোড়ার মূল্য 2, তাহলে 1 থেকে 2 হয়ে যাচ্ছে মানে দ্বিগুণ, অ্যান্সার দ্বিগুণ। নেক্সট আমরা পরেরটাতে আসি, 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে, 15% বাড়ানো হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, তার মানে এখানে সাকসিসিভ ইউজ হবে। তাহলে একটা 15% বাড়ছে মানে এখানে প্লাস x মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে এখানে মাইনাস xy/100, তাহলে এখানে 15% বৃদ্ধি পাচ্ছে তো +15, 15% কমছে তো -15, প্লাসে মাইনাসে মাইনাস 15 × 15, 15 × 15/100, ক্লিয়ার? +15 -15 ক্যান্সেল, আর তাহলে এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 0.225, তাহলে আমাদের কি হচ্ছে, এটা আমাদের হবে হচ্ছে 2.25, 15 15 গুণ করলে 225/100 মানে 2 ঘর আগে দশমিক, আর এই 0.25 যেটা আছে না সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4ও লেখা যায়, ঠিক আছে? কীভাবে ক্যালকুলেট করবে, 0.25, পয়েন্ট উঠিয়ে নিচে একটা 100, 25 × 25, 4 25 100, তাহলে 1/4 আসছে, তাহলে সিম্পল এটাকে লেখা যায় 2 × 1/4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, আর মাইনাস যেহেতু আসছে তো হ্রাস অ্যান্সার হবে কমছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 10 নম্বর। তো 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, কোনটা বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে। আচ্ছা, নো প্রবলেম, दिक्कत नहीं है, कर देंगे, इसको भी सही कर देंगे, টেনশন কাই কা। চলো, তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি আছে 31/50, ওকে প্রথমটা। পরেরটা কি আছে, পরেরটা আছে √0.49, তারপরেরটা আছে 0.629, তারপরেরটা আছে 0.8 তার স্কোয়ার, 0.8 লাগিয়ে দাও। এবার এইটা দেখো, এটা যদি আমরা উপর নিচে একটা করে 2 গুণ করে দিই তাহলে ইজি হয়ে যাবে। কীরকমভাবে, তাহলে এটা হয়ে যাবে নিচে 100 আর উপরে হয়ে যাবে কত 62, 100 মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 0.62, সেই নো প্রবলেম। এটাও কত আছে 49, তার মানে 7 7 49, তাহলে 7 বাইরে আসবে। এবার এখানে যেহেতু একটা পয়েন্ট আছে তাহলে দেখো 1 ঘর আগে একটা পয়েন্ট বসবে, হ্যাঁ, যদি রুটের ভেতরে 2 ঘর আগে একটা দশমিক থাকে তাহলে বেরানোর পরে 1 ঘর আগে একটা দশমিক বসে যায়, তাহলে এটা 0.70 লিখে দাও, এটাকে 0.70। আর এরপরেরটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা তো আমাদের দেওয়াই আছে 0.629, আর নেওয়ার দরকার নেই, 63 ধরে নিতে পারো এটাকে। আর এটা যদি আমরা ক্যালকুলেট করি 8 8 কত হবে 64, তাই না? তাহলে এটা হয়ে যাবে 0.64, ঠিক আছে, 0.64, তার কারণ কি 8 8 কত হবে 64, দশমিক 1 ঘর আগে আছে তো 2 ঘর পরের দশমিক বসে যাবে। তো এখানে সবথেকে বড় কোনটা, বড় থেকে ছোট সাজাতে হবে, সবথেকে বড় 70 মানে হচ্ছে মানে 0.07, তাহলে এটা আমাদের সবথেকে বড়, এটা আমাদের সবার আগে রাখতে হবে, এই অপশানে আছে, অপশান বিতে, অপশান বি কারেক্ট, একটা দেখেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পরেরটাতে আসি, মান নির্ণয় করুন। তাহলে এই টাইপের কোশ্চেন শেষের দিক থেকে উপর দিয়ে করতে হয়, জাস্ট এইটুকুই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কত হবে, সাইডে করে দেখাচ্ছে, এখানে আমাদের আছে হচ্ছে 3 - 11, 5 + 1, 5 - 1 1 1/4, তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে না, ব্রেনেই ক্যালকুলেশন করে ফেলবে। দেখো 4 অক্ষে 4, 4 আর 1 5, তাহলে উপরে কত হচ্ছে 5 আর নিচে পড়ে থাকবে 4, তাহলে এটা আমরা বলতে পারি 5/4। এই 4টা উপরে 1-এর সাথে গুণ হবে, তাহলে এখানে 4 অক্ষে 4 হয়ে যাবে উপরে, ব্যাস এইটুকু কমপ্লিট। আবার 5 5 কত হবে 25, 25 - 4 মানে 21, তাহলে উপরে হচ্ছে কত 21 আর নিচে কত আছে 5, এই 5টা উপরে 1-এর সাথে গুণ হবে, তাহলে 5 অক্ষে হয়ে যাবে কত 5, 21 আর 5 গুণ করো হবে 105, 105 আর 5 যোগ করো তাহলে 110, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 110/21, এই 21টা উপরে 11-এর সাথে গুণ হবে,
তাহলে এটা হয়ে যাবে 11 ইন্টু 21, গুণ করলে কত হবে 132, এটা গুণ করলে 231, 11 ইন্টু 21 করলে 231। এবার এটার সাথে এটার গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 330 মাইনাস 231 বাই কত আমাদের 110। তাহলে এটার থেকে এটা বিয়োগ করো, এখানে এটা 0 লাগিয়ে দাও, এখানে একটা -1 লাগিয়ে দাও, এটা মাথায় ক্যালকুলেশন করবে। তাহলে এটা হয় 100, এটা হয়ে যাবে 99, তাহলে এটা কত হয়ে যাবে 99 বাই 110। তাহলে 11 দিয়ে কাটলে এটা হবে 10, 11 দিয়ে কাটলে এটা হবে 9, 9 বাই 10 আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে দেখো, একটি জিনিসের বিক্রয় মূল্য 10%, তার ক্রয় মূল্যের 12%-এর সমান। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, তার 10% সমান কিসের সাথে, ক্রয় মূল্যের 12%-এর সাথে, ক্রয় মূল্য মানে সিপি, তার 12%-এর সাথে সমান ইন্টু 12%। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6, তাহলে এসপি বাই সিপি আমরা কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 6/5। তো অনুপাত থেকে সরানোর জন্য আমরা এটাকে 6x ধরে নিতে পারি, এটাকে আমরা কত ধরে নিতে পারি 5x। এত দূর কমপ্লিট, নো প্রবলেম, নো দিক্কত। এবার আমাদের বলছে বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে বিক্রয় মূল্যের 16% মানে হচ্ছে সেলিং প্রাইসের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে সিপির 18%-এর থেকে 6 টাকা বেশি, তাহলে এটার থেকে এটা 6 বেশি, তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করে দিই, তাহলে ডিফারেন্স কত আসবে 6। জিনিসটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা এখানে ধরেছি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 5, আমাদের এখানে বলছে জিনিসটির বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত ধরেছি আমরা, বিক্রয় মূল্য 6x, আর ক্রয় মূল্য কত ধরেছি আমরা 5x। তার মানে আমাদের 6x আর 5x এর ভ্যালু বার করতে হবে, x এর ভ্যালু আমাদের মেনলি আগে বার করতে হবে। তাহলে x এর ভ্যালু আমরা এখান দিয়ে পাবো, দেখো এসপি যেখানে লেখা আছে সেখানে আমরা লিখবো হচ্ছে এসপির জায়গাতে 6x, তাহলে এটা লেখো 6x ইন্টু 16% মানে হচ্ছে 16/100 মাইনাস সিপির জায়গায় লিখবো 5x ইন্টু 18% মানে 18/100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 6। তো এখানে যদি আমরা লসাগু করি 100 100 100 লসাগু আসবে, তো 6 16 এটা হবে 96x মাইনাস 5 5 18 এটা হয়ে যাবে 90x ইকুয়াল টু 6। তাহলে এটা বিয়োগ করলে আসছে 6x ইকুয়াল টু এটা আসছে 600, তাহলে x ইকুয়াল টু আসছে কত 100। তাহলে x এর ভ্যালু 100 মানে এখানে x এর ভ্যালু 100 বসাও, তাহলে 6 ইন্টু 100 মানে এটা হয়ে যাবে 600, 5 ইন্টু 100 মানে এটা হয়ে যাবে হচ্ছে 500। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ 600 500। নেক্সট আমরা পরেরটাতে আসি, এটা আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের কস্ট প্রাইস। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, একদম ইজি। A/B, B/C, C/D, এখানে বলছে A আর D কত হবে, সিম্পল। A/B কত দেওয়া আছে, A/B দেওয়া আছে 2:3, B/C কত দেওয়া আছে 4:5, C/D কত দেওয়া আছে 6:7। A আর D বার করতে হবে, তাহলে A বার করার জন্য সোজা এটা গুণ করে দাও, A বার করার জন্য সোজা গুণ করে দাও 2 ইন্টু 4 ইন্টু 6, আর D লাস্টের টার্ম বার করার জন্য সোজা গুণ করে দাও 3 ইন্টু 5 ইন্টু 7। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর কাটা যাচ্ছে না, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এদিকে 5 সাথে কত হবে 35, তাহলে 16:35 অপশান বি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 14 নম্বর কোশ্চেন। এখানে বলছে 5টি ঘন্টা 3 5 7 এবং 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, আচ্ছা। এরপর বলছে, এরপর এখানে তারা হবে, তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তাহলে এখানে সেকেন্ডে আমাদের কী দেওয়া আছে, 5 সেকেন্ডে একটা বাজে, 3 সেকেন্ডে একটা বাজে, 5 সেকেন্ডে একটা বাজে, 7 সেকেন্ডে একটা বাজে, 8 সেকেন্ডে একটা বাজে, 10 সেকেন্ডে একটা বাজে। তাহলে এরকম টাইপের জিনিস থাকলে সবকটার আগে লসাগু বার করবে। লসাগু বার করার জন্য যেভাবে ইচ্ছা তুমি লসাগু বার করতে পারো, আমি যেভাবে আমার সুবিধা হয় লসাগু বার করতে সেটা হচ্ছে, এখানে 10 আছে, তো 10কে আমি ভেঙে লিখবো 5 ইন্টু 2, ব্যাস 10 খতম। 5 এখানে আছে, 5 তো এখানে রয়েছে, তাহলে 5 আর নেওয়ার দরকার নেই, 5 আগেই খতম। 3 এখানে আছে, 3 এখানে কোথাও নেই, তাহলে 3 এখানে নিয়ে নাও, তাহলে 3ও খতম। 7 এখানে কোথাও নেই, তাহলে 7কে আমরা এখানে লিখে নেব, 7 এখান দিয়ে খতম হয়ে যাবে। এবার 8 নেওয়ার আগে আমি দেখব যে এখানে 2 আছে, এবার 8-এর মধ্যেও তো 2 আছে, কারণ 8 মানে কি 4 ইন্টু 2, তাহলে 2 এখানে আছে, তাহলে 2 নেওয়ার দরকার নেই, 2 খতম। 4 পরে আছে, 4 এখানে কোথাও নেই আর, তাহলে 4 নিয়ে নাও, ব্যাস এটা হয়ে গেল লসাগু, 8ও খতম। তাহলে এবার এটা যেটা আসছে না, এটা আমাদের সেকেন্ডে আসবে, কারণ সব এগুলো কিসে দেওয়া আছে সেকেন্ডে, কিন্তু আমাদের অ্যান্সার কিসে দেওয়া আছে মিনিটে। তাহলে সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে নিতে যাই, একবারে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 5 দুগুণে 10, 10-এর সাথে 0 ক্যান্সেল,
আর এদিকে হচ্ছে আরও ডাইরেক্ট কাটা যায়। দেখো এখানে কত হচ্ছে, 3 4 12, 5 12 60, তাহলে এই তিনটে মিলে 60 বানাচ্ছে। তাহলে এই 60-এর সাথে 60 ক্যান্সেল, 7 দুগুণে কত পড়ে আছে 14। তাহলে অ্যান্সার আমাদের 14 মিনিট। নেক্সট আমরা পরেরটাতে আসি, 14 মিনিট পর একসাথে আবার বাজবে। 15 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 49 ও কোনো রাশির অনুপাত। তাহলে 49-এর সাথে আমি কোনো রাশিটাকে এক্স ধরে নিচ্ছি, সেই রাশি মানে এক্স ও 81 এর অনুপাত ইন্টু 81 দিয়ে দেবে, সমান, তার মানে সমান দিয়ে দাও। ওই রাশিটি কত, রাশিটি মানে এক্সের ভ্যালু। তাহলে এটাকে লেখা যায় 49/x ইকুয়াল টু এক্স বাই 81, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা পাচ্ছি 49 ইন্টু 81, স্কোয়ার ওপাশে গেলে রুট, তাহলে এক্স ইকুয়াল টু 7 7 49, 7 বাইরে আসবে, 9 নং 81, 9 বাইরে আসবে। তাহলে আমাদের এখানে 7 নং 63 আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান বি। নেক্সট পরের কোশ্চেনে আসো। নেক্সট 16 নম্বর কোশ্চেনে বলছে কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিলোমিটার বেগে 10 মিনিট, আচ্ছা কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে মানে দেরিতে পৌঁছায়। তাহলে 10 মিনিট এখানে কি হচ্ছে, দেরি হচ্ছে, যখন তার স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। আবার 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গেলে, 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে যায়, 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। ওকে, এবার বলছে তাকে কত দূর যেতে হবে, ডিস্টেন্স। তো ডিস্টেন্স বার করার জন্য ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে S1 ইন্টু S2, ঠিক আছে, বাই S2 মাইনাস S1, মানে ডিফারেন্স নেবে এই দুটো স্পিডের, ঠিক আছে, ইন্টু টাইম। তাহলে এখানে সিম্পল, প্রথম স্পিড কত ছিল 4 ইন্টু পরের স্পিড কত ছিল 5, দুটো স্পিডের বিয়োগফল কত নাও, 5 থেকে 4 বিয়োগ করলে 1 ইন্টু টাইম। এবার টাইম দেখো, যদি একবার দেরি একবার আগে বলে তাহলে এই দুটো সিম্পল যোগ হয়ে যায়, 5 আর 10 15, তাহলে এটা হয়ে যাবে 15 মিনিট। মিনিটটাকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ, ব্যাস খতম। 60 দিয়ে কেন ভাগ করলাম, মিনিটটাকে আমরা ঘন্টায় নেব। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 15 দিয়ে কাটলে 4 15 60, 4 4 ক্যান্সেল, তাহলে 5, তাহলে 5 কিলোমিটার পড়ে আছে, এটাই আমাদের ডিস্টেন্স, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ডিস্টেন্স কত, 5 কিলোমিটার, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 17 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তম 10 মানে 17th 17তম ইনিংসে রান করছে কত, 17 বারের খেলায় 85 রান করছে, 85 রান এখানে সে করছে। কত রান করছে ভাই, 85 রান। এবার বলছে তার রানের গড় পূর্বের 16 বারের গড়ের রান অপেক্ষা 3 বাড়লো। তাহলে 16তম ইনিংসে যা রান করেছিল প্রত্যেকটা ইনিংসেই তার 3 রান করে আগের 16তম ইনিংস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, 3 রান করে বৃদ্ধি পেয়েছে। এবার বলছে 17 বারের পর তার রানের গড় কত হবে, মানে 17তম ইনিংসের পর থেকে তার এখন গড়ের রানের গড় কত। তো এটা বার করার জন্য সিম্পল তুমি কি করবে, তো আগে 16টা ইনিংসে 3 রান করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে, 16 ইন্টু 3, 3 16 48 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে 85-র মধ্যে 48 বাদ দিয়ে দাও, কারণ এই 48 রান চলে গেছে কোথায়, 16টা ইনিংসে 3 করে বৃদ্ধি করার জন্য। তাহলে 48 যদি আমরা বাদ দিই, তাহলে এটাকে 48কে আমি এইভাবে ভাবতে পারি কি না, এটাকে আমি ভাবতে পারি 48 মানে কত, এটাকে আমি ভাবতে পারি 45 মাইনাস 3, আরও 3 এখানে সাইডে লিখে নিলাম, 5 5 ক্যান্সেল, 40 মাইনাস 3 মানে 37। তো এইভাবে ক্যালকুলেশন অনেক ফাস্ট করতে পারো, তাহলে এটা ব্রেনে করবে এগুলো, তাহলে এখানে হবে 37। তাহলে অ্যান্সার কত, এই 37টাই আমাদের ডাইরেক্ট অ্যান্সার। তো কীভাবে করবে বোঝা গেলো, এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, এরকম টাইপের সব কোশ্চেন তোমার হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, 18 নম্বর কোশ্চেন এখানে বলছে এ এবং দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে A প্লাস বি যদি করে তার টাইম লাগে হচ্ছে 15 ডেজ। এরপর বলছে এ একা সেই কাজটা 18 দিনে করে, এ যদি করে তাহলে টাইম লাগে 18 দিন, বি একা সেই কাজটা কত দিনে করবে। তাহলে সবার আগে বি কত দিনে করবে, মানে বি এর ক্ষমতা বার করতে হবে। এখানে লসগু নাও, লসগু হচ্ছে 18 মানে হচ্ছে 3 ইন্টু 6, 15 মানে 3 ইন্টু 5, 3 আছে এখানে 5 নিলে হয়ে যাবে। তো কাটলে এখানে 6 আসবে, এখানে 5 আসবে। তাহলে এ প্লাস বি দুজন মিলে কটা কাজ করে, 6টা। তার মধ্যে এ একাই করে দেয় 5টা, তাহলে এ একাই যদি 5 করে, বি করবে 1, কারণ হচ্ছে 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে। তাহলে বি এর ক্ষমতা কত, 1, তাহলে বি এর ক্ষমতা 1। তাহলে টোটাল কাজ এইটা আছে, টোটাল কাজ কত হচ্ছে 5 6 30 ইন্টু 3 90, টোটাল কাজ 90। সেটা যদি বি করে একদিনে একটা একটা করে করবে, তাহলে এখানে টাইম হচ্ছে 90, তাহলে বি এর টাইম লাগবে হচ্ছে 90 দিন, অপশান এ কারেক্ট। নেক্সট 19 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে, এখানে বলছে এ 1800 টাকা কিছুদিনের জন্য, আচ্ছা, এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো একটা ব্যবসায় খাটালো। তাহলে এ হচ্ছে 1800 টাকা, কত 1800 টাকা দিচ্ছে কত দিনের জন্য, আমি ধরে নিচ্ছি ডি দিনের জন্য। আর বি দিচ্ছে কত, বি দিচ্ছে হচ্ছে 1000 টাকা কত দিনের জন্য, 9 মাসের জন্য, তাহলে ইন্টু 9 করে দেবে। এরপর বলছে এ এবং বি এর লাভ সমান হলে, তাহলে দুজনের লাভ সমান, তাহলে 1/1 করে দাও, 1:1 সমান লাভ। এর কতদিনের জন্য ব্যবসায় নিযুক্ত, এর টাকা কতদিনের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল, এই ডি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, এর টাকা ডি দিনের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল।
তাহলে এবার যদি কাটাকাটি করি এই ডবল জিরোর সাথে এই ডবল জিরো ক্যান্সেল, 9 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 2 হবে, 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 হবে। তাহলে D/5 মানে আমাদের অ্যান্সার কত? D5। তাহলে 5 মাস আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে মেন্সের কোশ্চেনে এত ফাস্ট আমাদের অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটা আসি 20 নম্বর কোশ্চেনে। এখানে বলছে কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো চলে। আচ্ছা, যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড ফাস্ট চলে। মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়। আচ্ছা, 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে? দেখো এটাকে অনেকভাবে করা যায়, তো আমরা একটা নিয়মে আমরা চেষ্টা করছি, অ্যালিগেশন টাইপের। দেখা যাক। তো এখানে আমি ধরে নিচ্ছি স্লো যেটা চলছে সেটা আমাদের 8.5, ফাস্ট যেটা চলছে এটা হচ্ছে স্লো, ঠিক আছে। আর ফাস্ট যেটা চলছে সেটা আমাদের এখানে এটা যদি আমরা বার করি এখানে এটা আসবে। আচ্ছা, অন্যভাবে করি চলো, তারপরে আমরা এটা দেখছি। এখানে বলছে দেখো আমাদের এখানে বলছে 48 নম্বর ঘন্টায় গিয়ে আমাদের এখানে সঠিক টাইম দেখাচ্ছে, এটা মাথায় রাখবে। তো ফার্স্ট এইটুকু টাইম আমি ধরে নিচ্ছি ঘড়িটা স্লো চলে, আর যতক্ষণ ঘড়ি স্লো চলে ততক্ষণ কি আগুন জ্বলে, তাই না? যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় এত সেকেন্ড স্লো চলে। আমি ধরে নিলাম যে এক্স ঘন্টা আগুন জ্বলেছে, তাহলে টোটাল 48 ঘন্টার মধ্যে যদি এক্স ঘন্টা আগুন জ্বলে তাহলে আগুন জ্বলেনি কতটা টাইম? 48 মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। এইবার হচ্ছে তাহলে আগুন জ্বলে যে টাইমটা সেটা আমাদের এখানে কত? আগুন জ্বলার যে টাইমটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আগুন মানে এক্স ঘন্টা জ্বলেছে, আর প্রত্যেক ঘন্টায় 8.5 করে স্লো চলছে। তাহলে এক্স ঘন্টায় কত স্লো চলবে? এক্স ইন্টু 8.5। আর আগুন যতক্ষণ জ্বলেনি মানে 48 মাইনাস এক্স ঘন্টা ততক্ষণে আমাদের প্রত্যেক ঘন্টায় 5.1 করে দ্রুত চলেছে, 5.1 সেকেন্ড করে। তাহলে এর সাথে ইন্টু 5.1 করে দেবো, সিম্পল। এইবার আমাদের এখানে বলেছে একটা জিনিস যে দেখো 48 নম্বর ঘন্টায় গিয়ে একদম 48 ঘন্টা পরে কারেক্ট টাইম আমি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে যতটা স্লো হচ্ছিল এইটুকু টাইমে আবার ততটা ফাস্ট হয়ে গেছে, এর জন্য আমরা এখানে গিয়ে কারেক্ট টাইমটা দেখতে পেয়েছি। তাহলে এই দুটোই আমাদের ইকুয়াল করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে আমাদের 8.5x, আর এদিকে দেখো 5.1 এর সাথে এক্সের গুণ হবে, এটা পাশে আসলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 5.1x, আর এদিকে হবে 48 ইন্টু 5.1। এটা যদি যোগ করি আমরা এখানে পাবো 13.6x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি কত? 48 ইন্টু 5.1। তো এই পয়েন্ট ওঠালে নিচে আসবে 10, এখান দিয়ে পয়েন্ট ওঠালে নিচে আসবে 10, 10 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাদ দিয়ে দাও। পয়েন্টের সাথে পয়েন্টও ক্যান্সেল করতে পারতে। তো এখানে কত আছে ইউনিট ডিজিট আমাদের এখানে কত আছে দেখো, 136 ইউনিট ডিজিট নাও, 6 নাও। 6 সাথে এক্সের একটা ইউনিট ডিজিট যেটা আমাদের অ্যান্সারে ম্যাচ করবে সেটা আসবে। আর এদিকে এখান থেকে ইউনিট ডিজিট 8 নাও, এখান থেকে ইউনিট ডিজিট 1 নাও। তাহলে এখানে কত আসছে? 8 অক্ষে 8 আসছে, তাহলে এখানে 8 আসছে। তাহলে এখানে আমাদের গুণ করে কত আনতে হবে? 8 আনতে হবে। এবার দেখো যদি আমি 6 রাখি অপশান 1 এর ইউনিট ডিজিট, 6 6 36-এর 6 আসছে, 8 আসছে না, তাহলে আমাদের এটা তো হবে না। পরের অপশান যদি আমরা নিই, তার পরের অপশানটা আগে নিই, এটাই আমাদের অ্যান্সার মনে হচ্ছে হয়ে যাবে। তো তারপরেরটা যদি আমরা নিই 0 আছে এখানে, তো 0 দেখো এখানে তো কোনোটাতে 0 নেই শেষে, তাহলে এই 0 অপশান শেষে আসবে না। 2 যদি আমরা রাখি 6 দুগুণে 12, 2 আসছে, 8 আসছে না, এটাও হবে না। ঠিক আছে, এটাও আমাদের ক্যান্সেল। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার এটাই হবে। এবার এখানে শেষে কত? 8 আছে, 8 রাখো, 6 8 কত? 48-এর 8, এখানেও 8 এখানেও 8। তাহলে ইউনিট ডিজিট চেক করলে আমাদের হয়ে যাবে, লাস্ট ডিজিট চেক করলে হয়ে যাবে। ক্লিয়ার? নো প্রবলেম, নো দিক্কত। ক্লিয়ার? তো এই অঙ্কটা আমরা আরেকটাভাবে করতে পারতাম, এখানে আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারতাম। এক তো অন্য মানে এখানে আমরা এরকমভাবে নাম্বার লাইনও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম, এটা অ্যালিগেশনের মতনই যে 8.5 এখানে স্লো চলে, 5.1 এখানে চলছে, তাহলে এখানে হচ্ছে এখানে দশমিক দশমিক ক্যান্সেল করে দিতাম। ঠিক আছে, 17 দিয়ে কাটলে 3 17 51, 5 17 85, তাহলে আমাদের এখানে এটা চলে আসবে 3, আর এদিকে 5, আর এখানে টোটাল যে গ্যাপটা ছিল সেটা আমাদের এখানে বলে দিয়েছিল 48 ঘন্টার গ্যাপ। ঠিক আছে, তাহলে এই 48 ঘন্টাকে আমরা 5 আর 3 8, 8 হিসেবে আমরা ভাগ করে নিতে পারি। 8 হিসেবে যদি আমরা ভাগ করে নিই তাহলে 8 দিয়ে ভাগ করে দেবো। আর আমাদের এখানে যদি আমরা ভ্যালু বার করি 3 ইউনিটের যদি আমরা ভ্যালু বার করি তাহলে 6 8 48, 3 6 18, এখান থেকে আমাদের 18 বেরিয়ে যাবে।
ঠিক আছে, নো প্রবলেম। বাট এই অ্যালিগেশন তোমরা হয়তো ফার্স্ট টাইম একটু বুঝতে অসুবিধা হবে, তার জন্য এই নিয়মই বেস্ট। ঠিক আছে, এইটাই বেশি ভালো বুঝতে পারবে, কারণ অ্যালিগেশনের এইসব অঙ্ক বোঝার জন্য তোমার একটু বেসিক ঠিকঠাক থাকতে হবে। নেক্সট আমরা তাহলে এখানে আমাদের কমপ্লিট। তো পরের ক্লাসে আমাদের কন্টিনিউ হতে থাকবে, আমরা এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, আর প্র্যাকটিস সেটে যেগুলো করাচ্ছে ওর বাইরে কিছু আসবে না তোমাদের পরীক্ষা, তো এর জন্য খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটটা সবাই অ্যাটেন্ড করো। ওকে, আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আমাদের আসছে, তোমরা দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা পার্সেন্টেজ স্টার্ট করব।